কি হয়েছে? ওই তো বলছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো ডোডো ডাকছে কেন। ব্যাপারটা হচ্ছে কি, মা গেছিল পার্লারে, মার এসছে কাস্টমার। এবার সেই কাস্টমারের বুড়ো তুলছিল, আর তার মেয়ে খুব ছোট, সেজন্য মাকে করতে থেকে ভয় পেয়ে ওরা বিশাল জোরে কাঁদছিল। আর সেই কান্না, মানে একটা বাচ্চার কান্না, গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদছে, বিভৎস কান্না করছে। শুনে ডোরো তো এরকম টাইপ শুনিনি, হঠাৎ ওদিক থেকে কেন আসছে, মা তো ওখানে গেছে, ওখান দিয়ে কেন ওরম আওয়াজ আসছে কান্নার, শুনে ডোডো ভয়ে অনবরত এভাবে 1 ঘন্টা ধরে কাঁদছে, আউ আউ করে ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। একবার এই পার্লারের দরজা, একবার যাচ্ছে ব্যালকনি, একবার যাচ্ছে মেন গেট, মানে তন্ন তন্ন করে। দেখো জানলা দিয়েও পর্যন্ত দেখছে যে কি হয়েছে ব্যাপারটা, হঠাৎ করে কি হলো, এরকম আওয়াজ, বিকট আওয়াজ কোথার থেকে আসছে। কিন্তু ও তো বেচারা জানে না যে বাচ্চাটা ওভাবে কাঁদছে। এবার এত মানে জোরে জোরে কাঁদছে, গলা ফাটিয়ে যে আমাদের ডোডোই পর্যন্ত ভয় পেয়ে গেছে। মুখগুলো মুখটা দেখলে বুঝতে পারবে, শেষ পর্যন্ত না পেরে ও ওখানেই শুয়ে পড়েছে। আর হতাশ হয়ে ওখানেই ও জানলায় ওখানে, মাও তো পার্লারে গেছে, আওয়াজটা ওদিকে আসছে, অদ্ভুত আওয়াজ, এরম চিৎকার কখনো অত শুনিনি, বাচ্চাদের এরম চিৎকার। শুয়েই পড়েছে, টেনশন উঠে গেছে। মা বললো চা বসিয়ে দিতে, তো মা আর বাপির জন্য চা বসিয়ে দিচ্ছি। আজকে কি মিস্ত্রি আছে? এমনিতে তাহলে আবার দুধ আনতেই হতো, যে দুধ অল্প ছিল তাতে মা বাপিরই হতো। তো চিনিটা দিয়ে দিই। মা এখানে থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছিল জলটা ঝরে যাওয়ার জন্য, তো এইগুলো আমি এবার সব ওখানে সাজিয়ে দিই, তাহলে টেবিলটা পরিষ্কার হবে, কারণ কাটাকুটি করতে হবে সবজি টবজি, তো সরিয়ে দিই। এখন তো অন্ধকার, অত বোঝা যাবে না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এটা কে? টুকি মুখের মধ্যে কি একটা নিয়েছে, ওটা আর বের করছে না। চললো ভোলা পটল তোলা, খুব বৃষ্টি হচ্ছে। এখন 1টা বাজে পুরো, ওর খাবারটা বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? চললো, আর থাকবে না তো, জিনিস তো নেওয়া হয়ে গেছে। ও বসবে, বসে জায়গা খুঁজছে। তো ভালো করে দেখাই 1 মিনিট। এই যে আমাদের টিভির ঘর, এখান দিয়ে বেরিয়ে এটা হচ্ছে আমার স্টুডিও, ফল সিলিং, এদিকে ও এইরকম ডিজাইন আসছে, এটা হচ্ছে আমার স্টুডিও। এটা এখন রেডি হয়নি, রং টং একটু পরে হবে, ফুটি মুটি হয়ে গেছে। ভাবছি এইখানে ওই ড্রেসিং টেবিলটা বলছো, ঠিক আছে, আয়নাটা এইখানে থাকবে, এখানে ওই ফটো তোলার ওই জিনিসটা হবে। আর এখানে কিছু থাকবে না, এখানে কিছু একটা ভাবছি করবো রং ডিজাইনওয়ালা। আর এইটার মধ্যে একটু কালার করে দিচ্ছে, সাদা কালারটা, এটা অন্য একটা কালার হবে অবশ্যই, এটা জাস্ট এরম করে দিয়েছে। এখন
কদিন কাজ বন্ধ থাকবে, আবার শুরু হবে কদিন পর। আর গ্রিলগুলোতে সিলভার কালার করে দিয়েছে, এই দেখো। আর এটাই নেট আগে লাগাতে হবে, নাহলে ডোডো এখান থেকে গলিয়ে পুক করে পালিয়ে যাবে। সব গ্রিলগুলো কালার হয়ে গেছে, এখানেরও এই যে ডিজাইনওয়ালা বসিয়েছে। এটাই আর ফল সিলিং ওইটা হয়নি, শুধু ডিজাইনের এই কপ এগুলো বসানো হয়েছে। যাই, আমি এখন স্নান করব, তুমি এখন থাকো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালে তো আমরা অত ভাত খাই না। এখানে উচ্ছে, আলু আর পেঁপে 3টে সিদ্ধ বসানো আছে ভাতের মধ্যে। ভাত সবেই বসিয়েছে, এখনো দেরি আছে। আর এখানে ডোডোরটা হচ্ছে, একটু হালকা জোরে দিই। 3টে সিটি পড়ে গেছে, আর 3টে সিটি পড়লেই বন্ধ করে দেবো। থালা বাসন মেজে দিয়েছি, এই জায়গাটা একটু জল ঝরছে তাই বলছি মানে উঁচু করে রেখে দিয়েছি, উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরছে তাই। তারপর এখানটা পরিষ্কার করে দেবো, আরটা খাবো। চলো স্নানটা করে আসি, তারপরে ভাত তো ততক্ষণে হয়ে যাবে। ডোডোকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো, তারপরে দেখছি, তারপরে আখ খাবো। দুবেলা আখ খেতে ভালো লাগে বেশি। যাই, এখন 3টে বাজে যাচ্ছে। আজকে একটু লেট হয়ে গেছে, শরীরটা খুব খারাপ বলে আর হয়নি। তো এখানে আজকে পটল ভাজা, লাল শাক, আর হয়েছে কলা আলুর মাখা মাখা তরকারি। কালকে মাংস খেয়েছি তো এটাই ঠিক আছে। ও আর একটা হচ্ছে উচ্ছে আলু মাখা। আর মা আবার পেঁপে সিদ্ধ দিয়েছিল, মা পেঁপে সিদ্ধও খাবে। তো আমি খেয়ে নিই, মাও খাবে। ভাত বাড়া হচ্ছে মায়ের। বাজে সন্ধ্যে 7:30, 5 মিনিট বাকি। আর এখানে মা এনেছে আজকে ফুচকা। আচ্ছা, আর এই যে টক জল, আলু মনে হয় প্লাস্টিকের ভিতরে। আমাদের ডোডো মচাই আখ খাচ্ছে, আখ খাচ্ছে। কই দেখি, এনা এনা এনা, এই খাবার দিলাম, ওর খাওয়া কম, ওর আমরা খাবো। লুকিয়ে লুকিয়ে কি বাদরামি। এবার বাড়াবাড়ি করবে, এবার দেখে নিয়েছি, এবার বাড়াবাড়ি হবে। চলে আয় বাপি, সেটি চলে আয়। তো আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো গুড নাইট, টাটা।